বাহ, ভারী চমৎকার মানিয়েছে হারটা মেজ বৌমার গলায়। আন্টি, এটা তো খুব সুন্দর দেখতে, কিন্তু এটা যে খুব দামি। সে তো দামি, কিন্তু সব জিনিসের বিচার তো আর টাকার অঙ্কে হয় না স্মার্ট মেয়ে। জানো তো, প্রত্যেক বাড়িতে প্রত্যেক সংসারে কিছু কিছু জিনিস এমন থাকে যেগুলোকে টাকা দিয়ে তুলনা করা যায় না। সেগুলোর সঙ্গে সেই বাড়ির মান সম্মান সব জড়িয়ে। ঠিক তেমনই এই হারটা আমাদের এই ঘোষ বাড়ির মান সম্মানের সঙ্গে জড়িয়ে আছে। এই হারটাকে কখনো হাতছাড়া করবে না, কেমন? আর তুমি এই হারটা তাকেই পরাবে যাকে তোমার মনে হবে তোমার সংসারের সবচেয়ে যোগ্য। আর পুজোর কদিন এই হারটা তুমি নিজের গলায় পরে থাকবে, ঠিক আছে? আমার শাশুড়ির আশীর্বাদ তোমার গায়ের সঙ্গে লেগে থাকবে। ঠিক আছে আন্টি। সুখী বৌমা। ওই 7 নলি হারের ওপর আমার চিরকাল লোভ ছিল, আর সেটা কিনা পেল মেজবু। ওই হার আমার চাই চাই। আচ্ছা মেজদা, বলছি তুই যে এত সব অর্ডার নিলি, লুচি, আলুর দম, মোচার চপ, বলছি এতগুলো অর্ডার সময় মতো হবে তো? হবে মানে করতেই হবে। আরে এত বড় অর্ডার হাতছাড়া করা যায় নাকি? দরকার হলে আমরা সারা রাত জেগে কাজ করি। ওই কুটনো কাটা, বাটনা বাটা এগুলো সব রাতে করে রাখবো, আর ভোর হলেই রান্না চাপিয়ে দেবো, হয়ে যাবে। হ্যাঁ সেই ভালো। আর তাছাড়া আমি আর বিরু তো আছি, আমরা সেরকম হলে রাত জেগে কাজ করবো। আরে হ্যাঁ হ্যাঁ মেজবাবু, সেজাবাবু, ওসব হয়ে যাবে, চিন্তা করার দরকার নেই। আচ্ছা বিরু, তাহলে তুই মেজ বৌদিকে বলে আয়। ওই যাচ্ছি। আরে বলতে হবে না, ঐশানীকে বলা আছে। ওই মেজ বউ আজকে ঘরে একা থাকবে? এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না।
চিমনির আওয়াজ না? হ্যাঁ মেজো বৌদি গলা তো। তাড়াতাড়ি চল। শঙ্কর! 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 এ কি দরজাটা বাইরে থেকে বন্ধ কেন? ঐশানী, মেজো বৌদি! ঐশানী, ঐশানী কি হয়েছে? বসো বসো বসো। জল খাও ঐশানী। কি হয়েছিল স্মার্ট মেয়ে? ঐশানী কি হয়েছে? তুমি এরকম চিৎকার করলে কেন? আমি না ঘুমিয়ে পড়েছিলাম, তখন কেউ একজন এই ঘরে ঢুকে আমার মুখের উপরে বালিশ চাপা দিয়ে আমার মারার চেষ্টা করছিল। ও মা গো, এ কি সাংঘাতিক কথা গো! তুমি কি তাকে দেখেছো মেজে বৌদি? না, আমি তাকে দেখিনি, তবে যে এসেছিল সে পুরুষ নয়, সে একজন মহিলা। ও মা, তুমি চোখে দেখোনি, অথচ বেটা ছেলে না মেয়ে ছেলে সেটা বুঝে গেলে? আমি আমি বুঝেছি, কারণ আমি যখন তাকে ধাক্কা মেরে সরানোর চেষ্টা করছিলাম, আমি তখন তার হাতটা ধরেছিলাম, তার হাতে সে চুড়ি পড়েছিল। মেজবু, তুমি যে বলে ঘুমিয়ে পড়েছিলে, কোনো দুঃস্বপ্ন টপ্ন দেখোনি তো? না, আমি যদি দুঃস্বপ্নই দেখে থাকি তাহলে আমাদের ঘরের দরজাটা বাইরে থেকে কে বন্ধ করলো? একদম ঠিক কথা। আচ্ছা বৌদি, তুমি কি লাইটটা নিভিয়ে শুয়েছিলে? না, আমি তো বই পড়ছিলাম, লাইট কেন অফ করতে যাব? তার মানে যে তোমায় মারতে ঢুকেছিল সেই লাইটটা নিভিয়েছে। যাতে তুমি তাকে দেখতে না পাও। এই, তুই চুপ কর দেখি। দিনের যোগী ভাবতে বলে অন্য। এই তো সবে পুলিশে যোগ দিয়েছিস রে, হ্যাঁ? বলি এমন হাব ভাব করছিস যেন কোন বড় দারোগা এলেন একেবারে তদন্ত করতে।